আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যে আমরা শিখেছিলাম, অর্থাৎ সূচি থেকে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব সেটা আমরা গত ক্লাসে শিখেছি। এখন আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব এটা হচ্ছে একটু আনকমন কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন হয়তো বা সব বোর্ডে থাকে না। যদি আমাদের সূচি দেয়া না থাকে এবং কোয়েশ্চেনটি যদি বর্ণনা আকারে উদ্দীপক দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। অর্থাৎ এখানে কোনো সূচি দেওয়া নাই, কিন্তু এই বর্ণনার মধ্যেই সূচির ইঙ্গিত দেয়া আছে। সেটা থেকে আগে আমাকে সূচি তৈরি করতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। আমরা এই বর্ণনাটা অর্থাৎ উদ্দীপকটা আগে আমরা পড়বো। এখানে কি দেয়া আছে? এ ও বি দুটা দেশের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এ এবং বি। এদেশের কৃষক রহিম সাহেব, এদেশের কৃষককে রহিম সাহেব নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য উৎপাদন করেন। অর্থাৎ এদেশের কৃষক রহিম সাহেব নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য উৎপাদন করেন। তিনি ধান ও মসুর ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার সূচিতে দুইটা দ্রব্য দেয়া থাকে। ঠিক একইভাবে আমাদের রহিম সাহেব কি করেছেন? উনি তার জমিতে ধান ও মসুর ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র মসুর ডাল উৎপাদন করলে ৮০ একক উৎপাদন করতে পারেন। আমরা জানি যে আমাদের যে সূচিতে দুইটা দ্রব্যের কথা বলা হয়, প্রত্যেকটা দ্রব্যই কোনো এক সময় শূন্য থাকে এবং অন্য দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদন করা হয়। উনিও ঠিক একইভাবে কি বলেছেন? শুধুমাত্র, অর্থাৎ উনি যদি সম্পূর্ণ জমিতে মসুর ডাল উৎপাদন করেন তাহলে উনি ৮০ একক উৎপাদন করতে পারবেন। তার মানে কি, উনি কয়টা দ্রব্যের কথা বলেছেন? দুইটা দ্রব্য, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে মসুর ডাল। উনি যদি সম্পূর্ণ জমিতে মসুর ডাল ৮০ একক উৎপাদন করেন তাহলে ধানটা কি হবে? অবশ্যই সেটা শূন্য হবে। তার মানে আমরা প্রথম সূচির প্রথম মানটা পেয়ে গেলাম। তারপরে এখানে দেয়া আছে পরবর্তীতে প্রতি একক ধান উৎপাদনের বৃদ্ধির জন্য, অর্থাৎ উনি যদি প্রতি একক ধান উৎপাদন বাড়াতে চান তাহলে মসুর ডাল উৎপাদন করতে হবে যথাক্রমে ৭০, ৫০, ২০ একক। অর্থাৎ উনি ১ একক ধান উৎপাদন বৃদ্ধি করার জন্য উনাকে কি করতে হবে? মসুর ডাল উৎপাদনটা কমাই ফেলতে হবে, অর্থাৎ ৭০, ৫০ ও ২০ এককে নিয়ে আসতে হবে। তারপরে উনি বলেছেন ধান উৎপাদন যদি উনি ৪ একক করতে চান তাহলে মসুর ডাল উৎপাদন করতে পারবেন না। অর্থাৎ উনি সর্বোচ্চ পরিমাণ জমিতে, অর্থাৎ সম্পূর্ণ জমিতে যদি উনি ধান উৎপাদন করতে চান তাহলে উনি ৪ একক উৎপাদন করতে পারবেন, কিন্তু উনি মসুর ডাল উৎপাদন করতে পারবেন না। তো এখন এই জিনিসটাই আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে রহিম সাহেবের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। কার উৎপাদন সম্ভাবনা রেখা? উদ্দীপকের আলোকে রহিম সাহেবের উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে সূচির মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। সূচি ছাড়া কোনোভাবেই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা সম্ভব না। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমরা সেই উদ্দীপক হতে সূচি তৈরি করব। প্রথমেই আমরা যে কথাটা লিখব সেটা হচ্ছে যে দুটো দ্রব্য। আমরা আগে দেখেছি প্রশ্নে আমাদের দুইটা দ্রব্য দেয়া ছিল, ডান পাশে একটা দ্রব্য, বাম পাশে একটা দ্রব্য। এখানে দুইটা দ্রব্য কি আছে? ধান এবং মসুর ডাল। উনি বলেছেন প্রথমে যে শুধুমাত্র যদি উনি মসুর ডাল উৎপাদন করেন তাহলে ৮০ একক। তাইলে আমি মসুর ডালটা এই পাশে নিলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো পাশে যেটা কোনোটা বসাতে পারবে। তারপর ধান নিলাম আমি, অর্থাৎ এক পাশে আমি ধানের মান বসাবো এবং অন্য পাশে মসুর ডালের মান। তো উনি যদি শুধুমাত্র মসুর ডাল উৎপাদন করেন তাহলে ৮০ একক। তো মসুর ডাল যদি ৮০ হয় তাহলে ধান হবে শূন্য।
তারপরে বলা হয়েছে পরবর্তীতে প্রতি একক ধান উৎপাদন বৃদ্ধির জন্য, মানে উনি যদি 1 একক করে ধান উৎপাদন বৃদ্ধি করেন তাহলে মসুর ডাল কত উৎপাদন করবেন? 70, 50 এবং 20 একক। প্রতি একক মানে 1 একক করে ধান উৎপাদন বৃদ্ধির জন্য মসুর ডাল উৎপাদন করবেন 70, 50 এবং 20 একক। তারপরে দেয়া আছে যে এখানে আমরা 1, 2, 3 আরো সহজভাবে বুঝতে পারলাম এই কারণেই যে লাস্টে যে কথাটা বলা হয়েছে যে ধান উৎপাদন 4 একক হলে মসুর ডাল উৎপাদন করতে পারবেন না, অর্থাৎ ধান যদি 4 হয় মসুর ডাল হবে 0। এটাই হচ্ছে আমাদের এই উদ্দীপক হতে আমাদের সূচি। এখন আমরা এই সূচি থেকে আমরা চিত্র অঙ্কন করব। আমি তোমাদের উদ্দীপকটা মুছে ফেলবো এবং আমি সেই সূচিটা আবার উপরে লিখে তারপর আমি চিত্রটা অঙ্কন করব। আশা করছি এই পর্যন্ত আমি যা বুঝিয়েছি এটা কিন্তু কোনো কঠিন জিনিস না। যদি এরকম কোনো উদ্দীপক আসে প্রথমেই আমি ডিসাইড করব দুইটা দ্রব্যের নাম, চার্ট আমি বানাবো, সেখানে দুই পাশে দুইটা দ্রব্য দেব এবং একই সিস্টেমে যে অবশ্যই আমরা জানি মসুর ডাল একবার 0 হবে এবং ধান একবার 0 হবে, সে প্রেক্ষাপটে আমরা আমাদের সূচিটা তৈরি করে নিব। এখন আমি দেখি আমরা এই সূচি থেকে কিভাবে আমরা রেখা অঙ্কন করতে পারি। আমাদের সূচিতে দেয়া আছে ধান এবং মসুর ডাল। মসুর ডাল, ধান। তো মসুর ডালের মানটা কত ছিল? 80, 70, তারপর 50, 20, 0। আর ধান ছিল 0, 1, 2, 3, 4। তো এখানে আমরা পুনরায় আমরা বলেছিলাম যে আমরা যদি সূচি থেকে একটা চিত্র অঙ্কন শিখি তাহলে পরবর্তীতে কোনো চিত্র অঙ্কন করা আমাদের জন্য অসম্ভব কিছু না। এখানে OX ভূমিয়ককে X দ্রব্য এবং OY লম্বককে Y দ্রব্য। তো আমরা এখানে তোমরা যে মসুর ডাল ভূমিয়ককেই নিতে হবে এবং ধান যে লম্বককেই নিতে হবে এরকম কোনো কিছু না। আমরা যে কোনো অক্ষেই যে কোনো দ্রব্য বা পণ্য আমরা বসাতে পারবো, তবে আমরা যে কোনো পাশেই বসাই না কেন আমাদের বর্ণনাটা যাতে ঠিক থাকে এবং মিল থাকে। আমি লম্ব অক্ষে নিয়েছি মসুর ডাল এবং ভূমি অক্ষে নিয়েছি ধান। তো আমরা পুনরায় আগে আমরা যে সিস্টেমটা শিখেছিলাম যে প্রথমে আমরা দুইটা অক্ষ নেয়ার পরে আমাদেরকে ডিসাইড করতে হবে লম্ব অক্ষের সর্বোচ্চ মান কত এবং ভূমি অক্ষের সর্বোচ্চ মান কত। এখানে আমি সহজেই দেখতে পাচ্ছি ভূমি অক্ষের সর্বোচ্চ মান হচ্ছে 4, তাহলে আমি এক এক করে গ্যাপ খুব সুন্দরভাবে নিতে পারবো। 1, 2, 3, 4। এবং এখানে লম্ব অক্ষের সর্বোচ্চ মান হচ্ছে 80। আমি চাইলে 20 করেও গ্যাপ নিতে পারবো, না আবার চাইলে 10 করেও গ্যাপ নিতে পারবো। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি তোমার চিত্রটাকে কিভাবে সাজাতে চাও। তবে যদি আমি একদম 5 করে নিই তাহলে আমার চিত্রটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি 20 করে এখানে গ্যাপ নিলাম। 20, 40, 60, 80, 80, 60, 40, 20। তাহলে আমার কি কি মান লাগছে এখানে? 80 আমার আছে, আমার লাগবে 50, 60 আর 80-র মাঝখানে হচ্ছে 50। তারপর আমার লাগবে এখানে 20, 20 আছে, সরি এখানে আমার লাগবে 70 এবং 50। তো 60 আর 80-র মাঝামাঝি হবে 70, 40 আর 60-এর মাঝামাঝি হবে 50। আমার মান বসানোটা হয়ে গেল। এখন আমরা চিত্র অঙ্কনটা শুরু করে দিব। এখানে দেখো মসুর ডাল যদি 80 একক হয় তাহলে ধান হবে 0, অর্থাৎ মসুর ডাল 80 হলে ধান হবে 0। আমি এখানে এ বিন্দু বসালাম। এই চিত্রের সংমিশ্রণ যেহেতু দেয়া নাই, অর্থাৎ আমার দুইটা বিন্দু যে জায়গায় মিলিত হয় সেই বিন্দুর নাম যেহেতু দেয়া নাই, আমি আমার পছন্দ মতো যে কোনো নাম আমি বসাতে পারবো। তারপরে হচ্ছে মসুর ডাল যদি 70 হয় ধান হচ্ছে 1, এটাকে আমি দিলাম বি বিন্দু। তারপরে মসুর ডাল যদি 50 হয় ধান হচ্ছে 2, এটা হচ্ছে সি বিন্দু। মসুর ডাল যদি
20 হয়, তাহলে আমার ধান হচ্ছে 3, এটাকে দিলাম আমি ডি বিন্দু। এখন মসুর ডাল যদি 0 হয়, অর্থাৎ মসুর ডাল যদি 0 হয়, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমার ধান হবে 4, যেটাকে দিলাম আমি ই বিন্দু। এখন এই এ বি সি এবং ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। আমি হাতে অঙ্কন করছি, যার কারণে চিত্রটা হয়তো বা তোমাদের মতো স্পেসিফিক সুন্দর হচ্ছে না। এখন আমরা কি এই মান থেকে আমরা চিত্র অঙ্কন খুব সুন্দরভাবেই করে ফেললাম। এখানে আরেকটা ফ্যাক্ট আমি তোমাদেরকে বোঝাতে চাই। অনেক সময় ডান পাশের আমি যে মানটা এখানে ধান 0 দিয়ে শুরু হয়েছে, আবার এই মসুর ডাল যদি 0 দিয়ে শুরু হইতো, দেখো মসুর ডাল যদি 0 হইতো এবং ধানটা যদি 80 হইতো, তাহলে চিত্রটা আমার কোন পাশ দিয়ে যেত? মসুর ডাল হচ্ছে 0 এবং সরি মসুর ডাল হচ্ছে 0 এবং দান হচ্ছে 4, তাহলে আমার এই দিক থেকে এ বি সি ডি আমি লিখতাম। এখানে তোমরা যে ভুলটা করো, আমাদের বুঝতে হবে চিত্র শুরুটা কোন দিকে। আমরা অনেক সময় চিত্র অঙ্কন করে ফেলছি, এই জন্য আমি বলি সব সময় যে আমরা সাথে সাথে বিন্দুটা দিয়ে দিব। সাথে সাথে বিন্দুটা দিয়ে দিলে কি হয়, পরবর্তীতে আমার কোনো ভুল হয় না। অনেক চিত্রে দেখা যায় এদিক থেকে চিত্রটা শুরু হয়েছে, কিন্তু তুমি এদিক থেকে এবিসিডি বসাচ্ছ, তার মানে কি তোমার চিত্র কিন্তু ভুল। তোমার চিত্র হয়েছে কিন্তু তুমি সেটা বুঝতে ভুল করেছো। অর্থাৎ আমরা চিত্র অঙ্কনের সাথে সাথে প্রত্যেকটা বিন্দু সংমিশ্রণ দেওয়ার সাথে সাথেই আমরা বিন্দুটা বসাই দেব, যাতে করে সহজেই আমরা রেখাটাকে মিলাতে পারি। এখানে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি সেটা হচ্ছে আমাদের এই উদ্দীপক হতে উৎপাদন সম্ভাবনা রেখা। তো উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা বলতে পারো যে এটা তো সরল আকৃতির হয়েছে। হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখা সরল আকৃত হতে পারে, দুটো আকৃতিরই হতে পারে। মূল বিন্দুর দিকে অবতল এবং সরল আকৃতির দুটো ভাবেই উৎপাদন সম্ভাবনা রেখা হতে পারে। এখানে আমরা কিভাবে বর্ণনা দিব? আগে আমরা চিত্রটা যেভাবে বর্ণনা দিয়েছি ঠিক একইভাবে এই চিত্রের বর্ণনাটাও আমরা দিব। আমরা বলবো উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে ধান এবং ও ওয়াই লম্ব অক্ষে মসুর ডাল ধরা হয়েছে। তারপরে মসুর ডাল যখন 80 একক, ধান তখন 0, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে মসুর ডাল 70, 50, 20 ও 0 একক হলে, তোমরা আলাদা আলাদাভাবে 2টা 3টা স্টেপেও বলতে পারো। 0 একক হলে ধান যথাক্রমে 1, 2, 3 ও 4 একক হয়, যা বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা ক্লাসে বা আমরা যে পরীক্ষা দিই, আমাদের যে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো হয়, সেটাতে এ ধরনের কোয়েশ্চেন খুব কমই আসে। অর্থাৎ আমরা সহজ কোয়েশ্চেনই ম্যাক্সিমাম টাইমে দেই। সূচি দেয়া থাকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমি তোমাদের বলেছি যে এই চ্যানেলের উদ্দেশ্য এটাই হলো যে আমরা অনেক সময় আমাদের সিলেবাসটা এত বেশি থাকে, অর্থাৎ ফুল সিলেবাস আমাদের শেষ করে যে আনকমন যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো আমরা পড়াতে পারি না, বা টেস্ট পরীক্ষার পরে যে টাইমটা পাই ওই সময় হয়তো তোমরা কলেজে আর আসতে চাও না। সেজন্যই আমি এখানে একদম বোর্ড কোয়েশ্চেনকে ফলো করেই আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকস পড়াবো, যাতে করে এখন থেকেই তোমরা সবগুলো বুঝতে পারো এবং তোমাদের যাতে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে যে কতভাবে কোয়েশ্চেন আসতে পারে। আমি জানি তোমরা সবাই অনেক ভালো, অনেক মেধাবী, সবাই তোমরা অনেক ভালোভাবেই আনসার বুঝো, কিন্তু আমাদের কোয়েশ্চেন বুঝতে ভুল হয়। ইনশাল্লাহ আমি জানি তোমরা ভালোভাবেই বুঝেছো ক্লাসটি। আমি পরবর্তী ক্লাসে আরো নতুন একটি টপিকস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।